মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চাগুলোর ক্লাস শুরু হয় সকাল 7:30টায়। কিছুতেই উঠতে চায় না ঘুম থেকে। তারপরে কষ্ট করে তুলে যখন স্কুলে নিয়ে যাই, মনে হয় তারা প্রাণ ফিরে পেয়েছে। স্কুল ছুটির পরে ওরা এভাবে খেলাধুলা করে। ওদের খেলাধুলার জন্য তো আমাদের দেরি করতে হয়। আর এজন্য আমি ওদের ভিডিওগুলো করি। আমার অনেক ভালো লাগে। ওদের খেলাধুলা দেখে আমি খুব খুশি হই। কত সুন্দর করে তারা খেলাধুলা করে। তারা তাদের প্রাণ ফিরে পায়। ছুটির জন্য অপেক্ষা করে। কখন ছুটি হবে তারা এভাবে আনন্দ করবে, মজা করবে, খেলাধুলা করবে। শৈশবটা যে আসলেই কত সুন্দর, কত মধুর স্মৃতি তোমরা এখনও বুঝতে পারছো না। তোমরা যে কত সুন্দর সময় কাটাচ্ছ এটাও তোমরা জানতে পারছো না, তোমরা বুঝতে পারছো না। এই সময়টায় কখনো আর ফিরে আসে না। অনেক মিস করি এই সময়টাকে। মাশাআল্লাহ, কত সুন্দর। একজন এক একভাবে খেলাধুলা করছে। কি সুন্দর ঘুরে ঘুরে খেলছে। আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে ওদের খেলা দেখি আর নিজেই সেই শৈশবে ফিরে যাই। মনের অজান্তে কখন যে শৈশবে ফিরে যাই আমি নিজেও ভাবতে পারি না। এত ভালো লাগে ওদের খেলাধুলা। মেয়েটা কাকে জানি খুঁজতেছিল, বান্ধবীদের হারিয়ে ফেলেছে। তো আবার সবাই যখন চলে এসেছে অনেক মজা করছে। এটা ছিল আমার সন্তানদের প্রথম স্কুল। ইংলিশ মিডিয়াম ছিল। ওরাও তখন অনেক মজা করতেছিল বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে। বৃষ্টির মধ্যে তারা ভিজবে। মিসেরা আমাদের সাথে কথা বলে অবশ্য ওদের অনুমতি দিয়েছে। আমরা বলেছিলাম ওদের ভিজতে দেন, ওরা একটু আনন্দ করুক, ওদের ভালো লাগবে। দেখেন, মনে হচ্ছে তারা প্রাণ ফিরে পেয়েছে। কত লাফালাফি আনন্দ করছে, অনেক মজা করছে। এগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে। তোমরা তো বড় হয়ে যাচ্ছ, একসময় এগুলো দেখে তোমাদের মনে পড়বে। ঈদ রিইউনিয়ন হয়েছিল গত বছর। তখন মেয়েরা ছেলেরা সবাই মিলে ঈদের পরে নতুন নতুন ড্রেস পরে এসেছে, অনেক মজা করছে, পার্টি করছে। তো তাদের টিচাররা তাদের খাওয়ার ব্যবস্থা করে, সবাই মিলে অনেক মজা করে। টিচাররা এবং স্টুডেন্টরা, সাথে গার্ডিয়ানরাও। আমরা অনেক মজা করি। আম্মু, মন খারাপ? মন খারাপ? একটু গুঁড়া দুধ খেতে চাইছিলা? একটু গুঁড়া দুধ খেতে চাইছিলা? মন খারাপ হয়ে গেছে? আম্মু, এই আম্মু, তুমি ওইভাবে খেয়েছো, পেট ভরেছে? হ্যাঁ, পেট ভরেছে? পেট ভরেছে? আম্মুর পেট ভরেছে না? জোরে বলো, তোমার কি পেট ভরেছে? ওই শোনা, একদম পেট ভরে গেছে, একদম পেট ভরে গেছে। পেটে আর কোনো ফাঁকা জায়গা নেই আম্মু, পেটে আর কোনো ফাঁকা জায়গা নেই। ওকে, তাহলে তো ভালোই হয়েছে, তুমি পেট ভরে খেয়েছো, তাহলে তো অনেক ভালো হয়েছে। পড়াশোনা করতে দিলেই সে যখন আমি না থাকি, দেখেন এসব কী আঁকাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে দেখেন, এগুলা কি, সে কী সব আঁকায় আমি যখন না থাকি। তার নাকি এগুলো আঁকাতে অনেক ভালো লাগে। সে এসব আঁকাতে অনেক পছন্দ করে। সব সময় সে ড্রয়িং করবে। আমি যদি পড়তে বসতে বলি, দেখে যে আমি নাই, সাথে সাথে সে ড্রয়িং করতে বসে। পড়া ফাঁকি দিয়ে সে ড্রয়িং করবে। তার ড্রয়িংয়ের প্রতি এত মনোযোগ, খুব পছন্দ করে সে ড্রয়িং করতে। আমি কিছু বলি না ড্রয়িং করুক, কিন্তু সে পড়তে বসতে গেলে এটা করে। আপনারা দেখেন কি আঁকিয়েছে। আমার সাথে খেলাধুলা করবে? তুমি যদি আমার সাথে খেলাধুলা না করো, আমি কিন্তু তোমার এই নেড়ে মাথার ঢেল মারব। ঠিক আছে? ঠিক আছে আম্মু? ওকে, তাহলে তুমি আমার সাথে খেলাধুলা করো। আর যদি খেলাধুলা না করো, তাহলে আমি তোমার নেড়ে মাথার ঢেল মারব। ওকে? ওকে? ওকে নাকি বলো? ওকে নাকি বলো? বলো 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 বলো। তাহলে কিন্তু এই কথাই থাকলো, তুমি আমার সাথে খেলাধুলা না করলে ডাল মারব মাথায়। ওকে?
ওকে 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 বলো বলো ওকে ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট মানুষ, ছোট বাচ্চা কখন কেমন করে খুবই ভালো লাগে। ও যেমনই করুক না কেন, ওর সব কিছুই যেন ভালো লাগে। মাশাআল্লাহ, সে ঘুমের মধ্যে এখন আঙ্গুল চুষা শিখে গেছে। ওরে বাবা, ক্ষুধা লেগে গেছে মনে হচ্ছে। মাশাআল্লাহ মা, অনেক ভালোবাসি তোমাকে। অনেক বড় হও, তোমাকে অনেক কিউট লাগছে। এই বাবা, মাথায় আবার ক্লিপ দিয়েছে। যে চুল, তাও আবার ক্লিপ। কত শখ। খুব সুন্দর লাগছে তোমাকে ক্লিপ দিয়ে। স্টার ক্লিপ দিয়েছো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর লাগছে তোমাকে। অনেক। তুমি অনেক ভালো থেকো মা। তুমি যেমনই করো না কেন, আমাদের কাছে তো এটা অনেক ভালো লাগে। তোমার হাসি, কান্না সব কিছুই আমাদের অনেক ভালো লাগে আমাদের কাছে। অনেক বড় হও তুমি।